প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা বিবাহ প্রসঙ্গে আলোচনা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে বিয়ে করেছি, অনেকে বিয়ে করব, অথবা অনেকে আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে তাদেরকে বিয়ে করাবো। আমাদেরকে একটি কথা এই ক্ষেত্রে খুব মজবুতভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিবাহ এটা হচ্ছে একটি ইবাদত। বিবাহ এটা কি বলেন না, এটা মাথায় রাখতে হবে যে বিবাহ এইটা হচ্ছে একটা ইবাদত। নামাজ এইটা কি বলেন তো? আপনাদের ভিতরে কি সংশয় আছে নাকি? একটু আওয়াজ করে বলেন, নামাজ এটা কি? হজ, যাকাত, রমজান মাসে রোজা ইবাদত। বিবাহ ইবাদত। ছোট কিছু প্রশ্ন দিয়ে শুরু করব, আপনারা উত্তর দিবেন, জবাব দিবেন। এই নামাজ এইটা ইবাদত। এখন একজন মানুষ এসে পবিত্রতা অপবিত্রতা এদিকে লক্ষ্য করলো না, ওয়াক্তের প্রতি লক্ষ্য করলো না, ড্রেসের প্রতি লক্ষ্য করলো না। সে হুজুরের মুখ থেকে শুনেছে যে নামাজ ইবাদত, ওযু ছাড়াই নামাজে দাঁড়িয়ে গেল। এটা কি ইবাদত হবে? জুমার নামাজের অনেক ফজিলত, জুমার দিনের অনেক ফজিলত। আজকে এই ফজিলত শুনে আগামীকাল জোহরের নামাজ না পড়ে জুমার নামাজ পড়লো, নামাজ হবে? হবে না। এই জন্য হবে না যে নামাজ এইটা ইবাদত, আর ইবাদত সহি হওয়ার জন্য করণীয় হলো কোরআন সুন্নাহ অনুযায়ী হওয়া। ইবাদত সঠিক হওয়ার জন্য করণীয় হলো এই ইবাদতটা কি অনুযায়ী হওয়া? কোরআন হাদিস অনুযায়ী হওয়া। আপনার এটা ইবাদত তখনই হবে যখন আপনার আমলটা কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী যদি না হয়, কোরআন সুন্নাহর মোতাবেক যদি আপনার আমল না হয় এবং সময় মতো যদি না হয়। আমরা জুমার দিনে জুমার নামাজ পড়ি 2 রাকাত। কয় রাকাত? এখন কেউ যদি এই জুমার নামাজের নিয়তে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 2 রাকাত করে নামাজ পড়তেই থাকে, শত শত হাজার হাজার রাকাত, জুমার দিনের 2 রাকাতের সমপরিমাণ হবে? ওটার কোনো মূল্যই নেই। ওটার কি নাই? ওটা মূল্যই নাই। কারণ হচ্ছে ওটা মন গড়া ইবাদত হয়েছে, মন গড়া আমল হয়েছে, এবং ওটা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল হয় নাই। এই জন্য যদিও সে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পড়েছে, এটা আল্লাহর কাছে বিন্দু পরিমাণ ওই নামাজের কোনো মূল্য নাই। ওই যে জুমার নিয়তে পড়ছে এই জন্য। এখন বিবাহ এইটা ইবাদত, এবং এটা একটা শান্তির একটা আমল, সুখের একটা আমল, সুখের একটা কাজ, সুখের একটা দায়িত্ব। এটা তখন হবে যখন আমাদের বিবাহ শাদীগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। কথা কি বুঝতেছেন? নামাজ তখন হবে যখন ইসলাম অনুযায়ী হবে। বিবাহ সুখের। আল্লাহ তাআলা বলেন, বিবাহের মাধ্যমে আমি রিজিক বাড়াই, বিবাহের মাধ্যমে আমি বরকত বাড়াই, বিবাহের মাধ্যমে আমি রহমত বাড়াই। এটা তখন হবে যখন বিবাহ ইসলাম অনুযায়ী হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের বিবাহ হয় কি হয়? আমাদের বিবাহ হয়, আমরা আমাদের আত্মীয় স্বজন তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেই। অধিকাংশ বিবাহগুলোই ইসলাম অনুযায়ী হয় না, ঠিক কিনা বলেন? কেমন যেন মনে হয় যে এটা যে একটা ইবাদত, বিবাহ এটা যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমরা জানি না। বিবাহ কত গুরুত্বপূর্ণ ইবাদত দেখেন। হাদিসের ভিতরে বলা হচ্ছে, রাসূল বলেন, ইসলামের ভাষায় বলা হচ্ছে যে বিবাহর দ্বারা ঈমানের অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি সে নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু বিবাহ করে নাই, তার ঈমান পরিপূর্ণ হয় নাই। আর একজন মানুষ সে বিয়ে করলো, বলা হচ্ছে এই বিয়ের সাথে সাথে তার ঈমানের অর্ধেক পূরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এই কথাটুকু এজন্য বলতেছি যাতে আপনারা আলোচনার শুরুতে এই জিনিসটা একেবারে ভালোভাবে বোধগম্য করে নিতে পারেন, বুঝতে পারেন যে বিবাহ এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ যেমন ইচ্ছামতো আদায় করলে সেটা ইবাদত হয় না, বিবাহ যদি আপনি অপসংস্কৃতি আর অশ্লীলতার মাধ্যমে সম্পন্ন করেন, সম্পাদন করেন, তাহলে ওই বিবাহ আর ইবাদত থাকবে না। ওই বিবাহ কি থাকবে না? আর ইবাদত থাকবে না। আর ইবাদত যখন ইবাদত হয় না, তাতে রহমত, বরকত, সওয়াবও থাকে না। নামাজ যখন নামাজ হয় না, তখন তাতে কি সওয়াব পাওয়া যাবে? নামাজ যদি নামাজের মতো না হয়, তাহলে যেমন সওয়াব পাওয়া যায় না, বিবাহ যদি ইবাদতের মতন না হয়, বিবাহ যদি ইসলামের আলোকে না হয়, তাহলে ওই বিবাহের দ্বারা সওয়াব পাওয়া যাবে না, ওই বিবাহের দ্বারা সংসারে শান্তিও আসবে না। এই জন্য আমার প্রিয় মুসল্লি ভাইরা, বিবাহের ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয়, অতি সহজ বিষয়, এগুলো আমাদের ফলো করতে হবে। আজকে দেখেন ইসলাম যে বিষয়গুলোকে সহজ করেছে, আমরা আমাদের সংস্কৃতি, আমরা আমাদের ব্যক্তি সুবিধার কারণে ওটাকে কঠিন করে ফেলেছি, যার কারণে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখের চাইতে বর্তমানে দুঃখী বেশি, শান্তির চাইতে অশান্তিই বেশি। ঠিক কিনা বল? অশান্তিই বেশি। আপনি যদি স্রোতের বিপরীতে চলতে যান, তাহলে আপনি সামনে আগাতে পারবেন না। স্রোতের বিপরীতে যদি আপনি যান, আপনি সামনে আগাতে পারবেন না। ইসলাম এটা একটা স্রোত, আপনি যদি ইসলাম অনুযায়ী এই স্রোতের সাথে সামনে বাড়তে থাকেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হন, আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি কোরআন সুন্নাহর আলোকে বিবাহ দেন, তাহলে আল্লাহ তাআলা ওই সংসারের মধ্যে রহমত আর বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ প্রসঙ্গে, বিবাহের খায়ের বরকত সম্পর্কে সাহাবায়ে কেরামকে অনেক ঘটনা শুনিয়েছেন, অনেক বরকতের কথা শুনিয়েছেন, এবং এই বিবাহ করার প্রতি আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধও করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বিবাহ এত গুরুত্বপূর্ণ একটি আমল, বিবাহ এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, গুরুত্বপূর্ণ একটি কাজ, এই বিবাহের দ্বারা যেমনিভাবে শারীরিক চাহিদা পূরণ হয়, আল্লাহ তাআলা বিবাহ করার কারণে বান্দার সচ্ছলতা তিনি দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। বিবাহের দ্বারা আর্থিকভাবে মানুষের উন্নতি হয়। একটা ছেলে বিয়ের আগে নিজের দায়িত্বই পালন করতে পারে না, নিজে কিভাবে চলবে সেটাও সে সক্ষমতা লাভ করে না, কিন্তু যখন বিয়ে হয়ে যায় 2 জন 3 জন 5 জনের দায়িত্ব একজন স্বামী পালন করে কিনা? এই যে রিজিকের বৃদ্ধি, সম্পদের বৃদ্ধি, এটা কে করছে? আল্লাহ তাআলা করে দেয়। এটা আল্লাহ তাআলা করেন, কারণ বিবাহের দাম ইসলামে আছে না নাই? ইসলামের মধ্যে বিবাহের দাম আছে। বিবাহটা বিবাহের মতন হতে হবে। দেখেন, আমি প্রথমেই বললাম যে নামাজ, এটার ফজিলত আছে, এটা ফরজ, পড়তেই হবে, কিন্তু এই নামাজের জন্য ওযুর দরকার আছে না নাই? পবিত্রতার দরকার আছে না নাই? এখন আমি বললাম বিবাহের অনেক ফজিলত, আর এইটা শুনেই যে কেউ বিয়ে করে ফেললো, বিষয়টা কিন্তু আবার এমন নয়। এক্ষেত্রেও মুসলিম পুরুষের কিছু গুণ থাকতে হবে, মুসলিম পুরুষের কিছু আপনার কোয়ালিটি থাকতে হবে। একজন মুসলিম পুরুষ সে যখন বিয়ে করতে যাবে, তার মধ্যে 2টি গুণ থাকতেই হবে। কয়টি গুণ? 2টি গুণ। এবার এটা শোনেন যে নামাজ পড়তে হবে, মন চাইলেই পড়া যাবে? ওযু করতে হবে না? ওযু করতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের কথা বলেন, কোরআন বিবাহের কথা বলেন, মন চাইলেই বিয়ে করে ফেলা যাবে না। বিবাহ করার জন্যও কিছু গুণের দরকার আছে না নাই? গুণের দরকার আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। ও মুসলিম পুরুষেরা শোনো,
তোমাদের যখন সক্ষমতা থাকবে তখন তোমরা বিবাহ করবে। কি থাকবে? সক্ষমতা। এই সক্ষমতা দুটি দিকে সক্ষমতা একজন পুরুষের থাকতে হবে। একটি হচ্ছে শারীরিক সক্ষমতা, আরেকটি হচ্ছে মানসিক আর্থিক সক্ষমতা। খুব ভালোভাবে শুনুন, বিবাহ করা এটা ফজিলতের দিকে তাকিয়ে আপনি পড়ে ফেলবেন এমন নয়, তার আগে শর্ত আছে না নাই? শর্ত আছে। রসুল বলতেছে যে একজন পুরুষের জন্য দুইটা শর্ত। পুরুষের জন্য কয়টা শর্ত? দুইটা, একেবারে মুখস্থ করেন। তাকে ফিট হইতে হবে, শারীরিকভাবে ফিট হইতে হবে, শারীরিকভাবে তাকে সুস্থ হইতে হবে, এবং আর্থিকভাবে কমপক্ষে এতটুকু ফিট হতে হবে যাতে করে সে মধ্যম পন্থায় একজন স্ত্রীকে খাবার দিতে পারে, মধ্যম পন্থায় তার থাকার আশ্রয় দিতে পারে, মধ্যম পন্থায় তার ড্রেসের ব্যবস্থা করতে পারে। এতটুকু অ্যাবিলিটি তার থাকতে হবে, তখনই সে বিয়ে করবে। আর এই বিয়েটা তখনই ইবাদত হবে। আর যার এই অ্যাবিলিটি নাই, যে শারীরিকভাবে ফিট কিন্তু অর্থনৈতিকভাবে ফিট না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার জন্য বিয়ে নয়, তুমি বিয়ে করবে না, তাহলে তুমি কি করবে? তুমি রোজা রাখবে এবং প্রচুর পরিমাণে মেহনত করবে, যাতে করে রোজার মাধ্যমে তোমার শারীরিক চাহিদা কন্ট্রোলে থাকে, আর পরিশ্রমের মাধ্যমে তুমি একজন মেয়েকে ভরণ পোষণ দেওয়ার মতন সক্ষমতা অর্জন করতে পারো। কথা বুঝতেছেন? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি পুরুষ হয়ে গেলে আর আপনি আপনার শারীরিক ফিটনেস ঠিক আছে, আপনি বিয়ে করবেন, এটা ইসলাম আপনাকে সাপোর্ট দিচ্ছে না। ইসলাম বলছে যে তুমি বিয়ে করো, শারীরিক ফিটনেসের সাথে অর্থনৈতিক বিষয়টাও তুমি মাথায় রাখো। প্রিয় মুসল্লি ভাইরা, ইসলাম তো আসলে আমাদেরকে এমন লাইন দেখায় যেটার দ্বারা মানুষ ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হতে পারে, আদালতের উপরে যাতে মানুষ প্রতিষ্ঠিত হতে পারে। আপনার যখন একটা অসক্ষম ব্যক্তি বিয়ে করে, যে একজন মেয়েকে চালাতে পারবে না, ভরণ পোষণ দিতে পারবে না, এই শ্রেণীর পুরুষ যখন বিয়ে করে, বিয়ের পরে সে নিজে তো চলতে পারে না, বউকে কিভাবে চালাবে, তখন সে বউয়ের সাথে এমন আচরণ শুরু করে দেয় যেটা কোনো মানুষের আচরণ হইতে পারে না, অমানুষের মতন আচরণ করা শুরু করে দেয়। আপনার কিছুদিন আগে, বাস্তব কিছুদিন আগে এমন আরো কিছু মানুষ থাকতেও পারে। আমাকে এক বোন এসে আমাকে বললেন, হুজুর, আমার স্বামী সে আমাকে এখন বলতেছে যে যদি তুমি চাকরি করতে পারো তাহলে ঘরে ভাত আছে, আর যদি চাকরি করতে না পারো তাহলে ঘরে ভাত নাই। এটা কি একজন মানুষের কথা হতে পারে? বলেন, এটা কি মানুষের কথা হতে পারে? আর এটা কি স্বামীর কথা হতে পারে? আপনারা হয়তো বা ধার্মিক মুসল্লি, এই জন্য আপনারা এই বিষয়টাকে সহজভাবে নিচ্ছেন, কিন্তু আপনি দেখেন এরকম অসংখ্য ফ্যামিলি আছে, মুসলিম ফ্যামিলি আছে, যে পুরুষ নিজে কাজ করে না, নিজে সংসার চালায় না, স্ত্রীকে দিয়েছে গার্মেন্টসে, সে দিন রাত পরিশ্রম করে টাকা ইনকাম করে, আর ওই টাকা দিয়ে স্বামী ঘরে বসে বসে খায়, ওই বউয়ের ইনকামের টাকা দিয়ে সংসার পরিচালনা করে। এমন দুর্ধর্ষ স্বামী আছে না নাই? আছে, বহু আছে, অভাব আছে। আমার বোনেরা, তারা যদি স্বেচ্ছায় চাকরি করতে চায় তাহলে এটা করার পারমিশন তাদের আছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, স্ত্রী চাকরি করে যে টাকাটা ইনকাম করবে সেখানে স্বামীর কোনো অংশ নাই, এটা মাথায় রাখেন। এটা সম্পূর্ণই তার হক। কোন ঘরের স্ত্রী যদি চাকরি করে তাহলে ওই টাকায় পরিপূর্ণ হক নিজের, পরিপূর্ণ হক স্ত্রীর, এইখানে স্বামীর কোনো হক নাই। কিন্তু কত বড় কথা যে যদি তুমি চাকরি করো তাহলে আমার ঘরে ভাত আছে, আর যদি তুমি চাকরি করো তাহলে আমার ঘরে ভাত নাই, তাহলে তোমার মতো পুরুষের দিয়ে কি কাম তার? ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম বলে দিচ্ছে যে না, এটার কোনো সুযোগ নাই, তোমাকে ফিট হইতে হবে। তুমি তখনই বিয়ে করবে যখন তোমার শারীরিক ফিটনেস ঠিক থাকবে, এবং একজন মেয়েকে কমসে কম
তাকে 3 বেলা ভাত দিতে পারো, তার রাখার মতন একটা ঘর তুমি তাকে দিতে পারো, বাস তখন তুমি বিয়ে করে নাও। এই বিবাহের হুকুম হচ্ছে 3টি। বিবাহের হুকুম কয়টি? আচ্ছা আপনারা বলেন তো, বিবাহ সুন্নত নাকি ফরজ? হ্যাঁ, বিবাহ ক্ষেত্র বিশেষ 3টি পর্যায়ে হয়। কয়টি পর্যায়ে হয়? 3টি পর্যায়ে। প্রথম আমরা যেটা বলি সুন্নত, সেটি হচ্ছে হ্যাঁ সুন্নত এই হিসাবে, যেহেতু সকল নবী রাসূলগণ বিয়ে করেছিল, এই হিসাবে বিবাহ কি সুন্নাত। কিন্তু এই বিবাহ কখনো ফরজ হয়ে যায়, বিবাহ কখনো কি হয়? ফরজ হয়। বিবাহ তখন ফরজ হয় যখন দেখা যায় যে আপনি শারীরিকভাবে ফিট আছেন, আপনার অর্থনৈতিক অবস্থাও ভালো। এই অবস্থায় আপনার দ্বারা যদি কোনো জিনা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনার দ্বারা যদি কোনো গুনাহ সংগঠিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই ক্ষেত্রে বিবাহ করা ফরজ। এই ক্ষেত্রে বিবাহ করা ফরজ। এখন আর এটা সুন্নতের ভিতরে নাই, এটা আবশ্যকীয় হয়ে দাঁড়াইছে যে তোমার অ্যাবিলিটি হয়ে গেছে, তুমি সাবালক হয়ে গেছো, এখন তুমি বিয়ে করো। আবার বিবাহ করা হারাম, নতুন বিষয়। বিবাহ করা কি ভাই? জোরে বলেন। হারাম। কখন বিবাহ করা হারাম? যখন আপনার অর্থনৈতিকভাবে সব কিছু ঠিক আছে, কিন্তু শারীরিকভাবে আপনি ঠিক নাই, শারীরিকভাবে কি নাই? ঠিক নাই, তখন আপনার জন্য বিবাহ করা হারাম। এই বিষয়টিও আমাদের মধ্যে কাজ করে। বিবাহ করে ও হারামের মধ্যে অনেকে জড়িয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে শারীরিকভাবে ফিট বানান নাই, সক্ষমতা দেন নাই, কিন্তু যে শারীরিকভাবে নপুংস, যার সমস্যা আছে, এইটা সে নিজেই জানে। কিন্তু সামাজিক চাপ আছে, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে না করলে মানুষ খারাপ বলবে, বিয়ে না করার কারণে মানুষ বিভিন্নভাবে তাকে চাপ দিবে, কিন্তু শারীরিকভাবে সে ফিট না, তার শারীরিকভাবে সক্ষমতা নাই। এই অবস্থায় সে সমাজ রক্ষার জন্য, মানুষকে দেখার জন্য বিয়ে করলো। এই নিয়তে সে চিন্তা করলো বিয়ে করি, 1.5-2 লাখ টাকা মহারণা হবে, হবার পরে স্ত্রী যখন আমার দুর্বলতা টের পেয়ে যাবে, 1-1.5 লাখ টাকা মহারণা দিয়ে তাকে তালাক দিয়ে দিব। বউ যখন চলে যাবে, আমার যে দুর্বলতা মানুষ এইটা বুঝবে না, মানুষ মনে করবে ওই মেয়ের সমস্যা ছিল, এই জন্যই মেয়ে চলে গেছে। বিয়েটাকে কৌশল হিসেবে খাটিয়ে একজন মেয়ের জীবন নষ্ট করে দিল, আর নিজে সামাজিক চাপ থেকে বাঁচার জন্য এই কাজটা করলো। এমন ব্যক্তির জন্য বিবাহ করা হারাম। এমন ব্যক্তির জন্য বিবাহ করা কি ভাই? হ্যাঁ, মাথায় রাখেন, বিবাহ করা হারাম। সে একটা মেয়ের জীবন নষ্ট করে দিল, মেয়ের উপরে দোষ চাপালো। আসলে দুর্বলতা কি মেয়ের ভিতরে নাকি ছেলের নিজের ভিতরে? ছেলের নিজের ভিতরে তার সমস্যা আছে। তো বলা হচ্ছে যে না, এই ছেলে শারীরিকভাবে সুস্থ হওয়ার আগ পর্যন্ত সে বিয়ে করবে না। আর যে 2 শ্রেণীর ব্যক্তি, শারীরিকভাবে অসুস্থ, আর এক শ্রেণী হচ্ছে আর্থিকভাবে অসচ্ছল, এই 2 ব্যক্তির জন্য বিয়ে করা কি ভাই? হারাম। বিয়ে করা কি হারাম। এখন যার আর্থিকভাবে সবকিছু ঠিক আছে, কিন্তু ওই দিকে সমস্যা, সে ডাক্তার দেখাবে। আর যার অর্থনৈতিক দিকে আপনার অসচ্ছল, শারীরিকভাবে ঠিক, সে রোজা রাখবে। 2 জনের জন্য 2 আমল। যে 2 শ্রেণীর ব্যক্তির জন্য বিয়ে করা হারাম, এই 2 শ্রেণীর ব্যক্তির 2 ধরনের আমল। যার অর্থনৈতিক সমস্যা কিন্তু শরীর সুস্থ, এই ব্যক্তি কি করবে? রোজা রাখবে। কি রাখবে বলেন না? রোজা রাখবে। আর যে ব্যক্তি অর্থনৈতিকভাবে ঠিক আছে, তাহলে এই ব্যক্তি কি করবে? সুস্থ হওয়ার জন্য যেখানে যাওয়া দরকার, ডাক্তার দেখানো দরকার, সেইটা সে পালন করবে। এবার আমরা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। এরপরে আসেন আমরা আলোচনা করব বিবাহ হলো, বিবাহ হওয়ার আলোচনা চলছে। শারীরিকভাবে একজন পুরুষ সে ফিট আছে, অর্থনৈতিকভাবে সব কিছু ফিট আছে। এখন সে বিয়ে যখন করবে, মেয়ের কোন কোন বিষয়গুলো নজর রাখবে? বিয়ে যে করব, একজন মেয়েকে কি দেখলেই বিয়ে করে ফেলবো, নাকি এই ক্ষেত্রেও ইসলামের দিক নির্দেশনা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন তোমরা কোনো মেয়েকে দেখো, মেয়েকে দেখার ক্ষেত্রে 4টি দিকে তোমরা নজর রাখবে।
তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দীন। অভিভাবকরাও ভালোভাবে শোনেন, রাসূল বলেন যে মেয়ে নির্বাচনের ক্ষেত্রে কয়টি দিকে লক্ষ্য রাখতে হবে? চারটি। কয়টি? চারটি। একটি হচ্ছে যে তার ধন সম্পদের কি অবস্থা, ধন সম্পদের কি অবস্থা, অর্থনৈতিকভাবে সে কতটা স্বাবলম্বী। 2 নাম্বার হচ্ছে সে কোন বংশের মেয়ে। আপনি এমন একটা স্ট্যান্ডার্ড বংশের মেয়ে নিচ্ছেন যে মেয়ে আপনার এসিতে থেকে অভ্যস্ত, যে মেয়ে প্রাইভেট কারে চড়ে অভ্যস্ত, আর আপনি এমন এক ব্যক্তি যে রিকশায় চলাফেরা করেন, আপনার গাড়ি নাই। আর আপনি এমন বংশের মেয়ে নিচ্ছেন যে আপনার গাড়িতে, নিজস্ব গাড়িতে প্রাইভেটে চলাফেরা করে। আচ্ছা, এই মেয়েকে যদি একজন অসামর্থ্য ছেলে বিয়ে করে তাহলে একে নিয়ে কি চলা সম্ভব হবে? কারণ এই মেয়ে তো ছোট থেকেই বড় হয়েছে ওই পরিবেশে। তো রাসূল এটা সতর্ক করে দিচ্ছে যে তোমরা বিয়ের ক্ষেত্রে সম্পদের দিকে লক্ষ্য রাখো, বংশের দিকে লক্ষ্য রাখো, সৌন্দর্যের দিকেও লক্ষ্য রাখো, ওয়ালি দীনিহা, এবং তার দিনদারিত্বের দিকেও লক্ষ্য রাখো। সুবহানাল্লাহ বলেন। 4টা বিষয় মুখস্থ করেন। কয়টা বিষয়? 4টা বিষয়। সম্পদের দিকে লক্ষ্য রাখো, সৌন্দর্যের দিকে লক্ষ্য রাখো, বংশের দিকেও লক্ষ্য রাখো, এবং 4 নম্বরে রাসূল বলেন দ্বীনের দিকে লক্ষ্য রাখো। রাসূল বলতেছে এটা 4 নম্বরে বললে কি হয়েছে? ফাজফার বিজাতিদ্দীন। তুমি দেখলে যে সম্পদ মোটামুটি আছে, যে বংশটাও মোটামুটি, সৌন্দর্যটাও তেমন ফার্স্ট ক্লাস নয়, সৌন্দর্যটাও মোটামুটি, কিন্তু দিনদারি 100% সুন্দর। রাসূল বলতেছে 3টা মোটামুটি হইছে, বাস দিনদারিত্ব যেহেতু আছে তুমি এই মেয়েকেই বিয়ে করে নাও। সুবহানাল্লাহ বলেন। যে জিনিসটা আমাদের এখন না হইলেও চলে। টাকা আছে, রূপ আছে, বংশ আছে, দিনদারিত্ব না হইলেও চলে। আমাদের মা বাবারাও এমন হয়ে গেছে, যার নামাজ কালাম শিখা নিব নে, নামাজ কালাম শিখা নিব নে, অসুবিধা নেই, অনেক টাকা পয়সা আছে। রাসূল বলেন ফাজফার বিজাতিদ্দীন, এই দিনকে প্রায়োরিটি দাও, ধর্মটাকে প্রাধান্য দাও। যদি এই কাজ তোমরা না করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা। কি হয়ে যাইবা? ধ্বংস হয়ে যাইবা। এই জন্য আমার ভাইয়েরা, বাবাজিরা, খুব সাবধান থাকবেন এই ক্ষেত্রে। এই অনুযায়ী যদি আপনি চলেন, যদি একজন দিনদার মেয়েকে আপনি আপনার ঘরে আনেন, যদি টাকা পয়সা তার কমও থাকে, আল্লাহ তাআলা বলেন দিনদারিত্বের কারণে, দিনদারিত্ব দেখার কারণে আমি আল্লাহ তাআলা ওই সংসারের মধ্যে সম্পদ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ কোন? সম্পদ বাড়াইয়া দিব। নারীর ক্ষেত্রে 4টি জিনিস দেখা হবে। নারীর ক্ষেত্রে 4টি জিনিস দেখা হবে। তাহলে পুরুষের ক্ষেত্রে কি কোনো কিছু নাই? পুরুষের ক্ষেত্রেও আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ইদা খতবা আহাদুকুমুল মারআ, যখন তোমাদের কাছে কেউ বিবাহের প্রস্তাব দিবে, বিবাহের প্রস্তাব প্রদান করার পরে তোমরা 2টি জিনিস দেখবা। 1 নাম্বার জিনিস হচ্ছে ছেলের ধার্মিকতা। ছেলের কি ভাই? ধার্মিকতা। আর 2 নাম্বার বিষয় হচ্ছে ছেলের চরিত্রটা কেমন। তাহলে ছেলের ক্ষেত্রে কয়টি বিষয়? আর মেয়ের ক্ষেত্রে 4টি বিষয়। ছেলের ক্ষেত্রে 2টি বিষয়, যে ছেলের ধার্মিকতাটা কতটুকু আছে এবং তার চরিত্রটা কেমন। এই বিষয়গুলোর দিকে যদি ফলো করো আর এই বিষয়গুলো যদি থাকে, তাহলে মনে রাখবা, তোমাদের কাছে মনে হইতে পারে যে খালি ধর্মের দিকে দেখে বিয়ে দিচ্ছি, কিন্তু না, আমি আল্লাহ তাআলা বলতেছি যে ওর যে অল্প সক্ষমতা আছে, অল্প কিছু অর্থ সম্পদ আছে, ধার্মিকতার কারণে, ধার্মিকতার মাধ্যমে আল্লাহ তাআলা ওই সংসারের মধ্যে বারাকা দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন আমাদের পরিপূর্ণ উল্টো চলতেছি, আমরা পরিপূর্ণ উল্টো চলতেছি। এরপরে একটা বিষয়, যে বিবাহের ক্ষেত্রে মেয়ে পক্ষ আগে প্রস্তাব দিবে নাকি ছেলে পক্ষ আগে প্রস্তাব দিবে? বলেন তো দেখি, কোন পক্ষ দিবে? ছেলে পক্ষ। দেখেন উল্টা চলতেছে, কিভাবে চলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আমার কন্যাকে আপনার সাথে বিবাহ দিতে চাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে বিয়ের প্রস্তাব দিছে কোন পক্ষ আগে? জোরে বলেন। এই জিনিসগুলো আমাদের থেকে দূর করতে হবে। যাকে যে পক্ষের যখন ভালো লাগবে ওই পক্ষই তখন প্রস্তাব প্রদান করবে। ছেলে পক্ষের যদি মেয়ে পক্ষের কাউকে পছন্দ হয় বা তখন মেয়ে পক্ষ বলবে, আর মেয়ে পক্ষের যদি পাত্রপক্ষ পছন্দ হয় তাহলে সে আগে আগে বলে দিবে। এরকম কিছু বিয়ে শাদী এমন হয়ে যায় যে আমাদেরকে আমরা কিভাবে বলি, আমাদের তো বলার ই নাই, তোমাদের পক্ষ তো আগে বলার দরকার। এইভাবে এই বলা বলির কারণে বিয়ে হয়নি। এমন নজির আছে না নাই? আছে। আরে আমরা তো আশাই ছিলাম যে আমাদেরকে তোমরা বলবা, কিন্তু বললা না। স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেয়ে পক্ষ এসে বিবাহর প্রস্তাব দিয়ে আমাদেরকে দেখিয়ে দিলেন যে প্রস্তাব এটা এমন একটি বিষয়, মেয়ে হোক আর ছেলে হোক যে পক্ষই প্রস্তাব দিক এইটা কোনো দোষের বিষয় নয়। সুবহানাল্লাহ বলে, এটা কোনো দোষের বিষয় নয়। এরপরে প্রিয় ভাইরা, আমাদেরকে আর যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে আপনি দেখলেন সব কিছু ঠিক আছে, কথা টথা বলে সব কিছু ভালো হয়েছে, এখন বিবাহটা কি অবস্থায় হবে? বিবাহের সময় দুইজন পুরুষ সাক্ষী হিসাবে উপস্থিত থাকতে হবে। কয়জন পুরুষ? দুইজন পুরুষ অবশ্যই সাক্ষী হিসেবে উপস্থিত থাকতে হবে। যদি কমসে কম দুইজন পুরুষ উপস্থিত না থাকে, একজন পুরুষ যদি থাকে আর যদি দুইজন মহিলা থাকে তাহলেও বিবাহ হয়ে যাবে। তবে 10 জন যদি মহিলা থাকে, একজন পুরুষও যদি না থাকে তাহলে ওই বিয়ে হবে না। কথা কি বুঝতে পেরেছেন? আপনার অনেক ভাইয়েরা বোনেরা ভুল করে এটা করে ফেলে, আল্লাহকে সাক্ষী রাখে। কাকে সাক্ষী রাখে? আল্লাহকে সাক্ষী রাখে। কোরআন মাথায় দেয়, বিভিন্ন জায়গায় দেয়, দিয়ে বলে যে এই যে কোরআনকে সাক্ষী রেখে, আসমানকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করতেছি। বিয়ে করছিলেন, সাক্ষী কে ছিল? কয় যে কোরআন সাক্ষী ছিল। কে সাক্ষী ছিল ভাই? কোরআন সাক্ষী ছিল। তো হাদিস বলতেছে যে না, কোরআন সুন্নাহ বলতেছে যে না, তোমাকে সাক্ষী হিসেবে দুইজন পুরুষ যদি থাকে অথবা একজন পুরুষ দুইজন নারী যদি থাকে, তাদের উপস্থিতিতে যদি বিয়ে হয়ে যায় তাহলে এই বিয়েটা সই হয়ে যাবে, এই বিয়েটা শুদ্ধ হয়ে যাবে। এরপরে এটা বিবাহ শুদ্ধ হওয়ার বিষয় বলা হচ্ছে। অভিভাবককে উপস্থিত থাকতে হবে। কাকে উপস্থিত থাকতে হবে? অভিভাবককে উপস্থিত থাকতে হবে। যদিও ওলামায়ে আহনাফ বলেন যে প্রাপ্ত বয়স্ক যদি ছেলে আর মেয়ে হয়, সেক্ষেত্রে যদি অভিভাবক উপস্থিত না থাকে তারপরেও বিয়ে হয়ে যাবে। কিন্তু সকল মাযহাব ইমাম আহনাফ বাদ দিয়ে বলে যে না, বিবাহের ক্ষেত্রে অবশ্যই অভিভাবককে উপস্থিত থাকতে হবে। আর বর্তমান প্রেক্ষাপটও তাই বলতেছে যে বিবাহ সই হওয়ার জন্য অভিভাবককে কি থাকতে হবে? উপস্থিত থাকতে হবে। মা অথবা বাবাকে সেখানে উপস্থিত থাকতে হবে, না হয়তো বিবাহ শুদ্ধ হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি আছে, সেটা হচ্ছে উকিল। সেটা কি ভাই? এটাও আমাদের একটা বড় ধরনের ভুল পথ চলা, যে বিবাহের ক্ষেত্রে উকিল হওয়ার হকদার হচ্ছে সে যে মেয়েকে লালন পালন করেছে। ঠিক কিনা বলেন? উকিল অর্থ হচ্ছে মাধ্যম। উকিল অর্থ কি? উকিল অর্থ হচ্ছে মাধ্যম। কিন্তু আমরা এমন একজনকে উকিল বানিয়ে দেই যার সাথে দেখা করাই জায়েজ নাই। যার সাথে দেখা করা কি নাই? জায়েজ নাই। এই উকিল সিস্টেমটা এটা আমাদের বানানো। উকিল সিস্টেমটা এটা আমাদের বানানো। কোনো বিবাহে যদি দুইজন পুরুষ সাক্ষী থাকে, উকিল যদি নাও থাকে কি হয়ে যাবে? বিয়ে হয়ে যাবে। আর উকিল যদি বানাতে হয় তাহলে তাকে বানাবেন যার সাথে মেয়ের দেখা সাক্ষাৎ করা জায়েজ। মেয়ের দেখা সাক্ষাৎ করা কি জায়েজ। কিন্তু আমরা উকিল ধরে নিয়ে আসি কোত্থেকে? অমুক দূরের একবারে দূর সম্পর্কের চাচা। কি সম্পর্কের চাচা? দূর সম্পর্কের চাচা, দূর সম্পর্কের নানা। দূর সম্পর্কের চাচা যদি হয় আর তার সাথে যদি কোনো না কোনোভাবে বিবাহ হওয়া বা করা বৈধ হয়ে যায়, তাহলে সে উকিল চাচা হোক আর উকিল যাই হোক না কেন, বিবাহ করবে আর কবিরা গুনাহ হইতে থাকবে। অর্থাৎ মাহরাম গায়রে মাহরামের ব্যাপার আছে। মাহরাম গায়রে মাহরামের ব্যাপার আছে। যাদের সাথে দেখা করা জায়েজ
যাদের সাথে কি করা জায়েজ, যাদের সাথে দেখা করা জায়েজ তাদেরকে উকিল বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু যাদের সাথে দেখা করা জায়েজ নাই তাদেরকে যদি উকিল বানান, তাহলে উকিল বানাইতে পারেন, ভেজাল তখন হবে যখন সে ওই মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করবে। কারণ উকিল বাপ তো আর আপন বাবার মতন হবে না। উকিল বাবা সে তো আপন বাবা না, আপন বাবার মতন হবে না। ইসলামে এইটার কোনো মূল্যায়নই তো নাই। ইসলাম বলতেছে বিবাহ সহজ। বিবাহটা কেমন ভাই? বিবাহ সহজ। এরপরে আরেকটি বিষয় হচ্ছে পাত্রী দেখার ক্ষেত্রে পাত্র একা পাত্রীকে দেখবে। পাত্রী দেখার ক্ষেত্রে কে দেখবে? পাত্র দেখবে, এবং পাত্রর বাবা দেখবে না, পাত্রর মা দেখবে, মহিলারা দেখবে। কারা দেখবে বলেন? মহিলারা দেখবে। কিন্তু আমাদের কি হচ্ছে অবস্থা? আমাদের অবস্থা এই হচ্ছে যে শুধু পাত্রর বাবাই দেখে না, পাত্রর বন্ধু বান্ধব যা কিছু আছে ওইটা এক ধরনের অনুষ্ঠান হয়ে যায়। হয় কি না কোন? এই যে অবস্থাগুলো হচ্ছে, ইসলাম বলতেছে আচ্ছা বলেন বিবাহের অনুষ্ঠানেও বিবাহ ভেঙে গেছে, এমন নজির আছে না নাই? বিবাহের অনুষ্ঠানে বিবাহ শেষ, বিবাহ পণ্ড হয়ে গেছে। এই যদি অবস্থা হয় তাহলে ওই যে আগে দেখাতে কি হয়ে গেল, সেটা তো হারাম হয়ে গেল। কিন্তু যে পাত্র হবে তার দেখার সুযোগ আছে, সে দেখে নেবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক আনসারী মেয়েকে বিবাহ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তাকে দেখেছো? সে বলল, আমি তাকে দেখি নাই। আল্লাহর নবী বললেন, না, তাকে দেখে নাও, কারণ আনসারী সাহাবীদের চোখে কিছু প্রবলেম হয়ে থাকে, মানে তাদের চোখেরটা একটু ঘোলাটে হয়, এই জিনিসটা দেখে নাও, তারপরে যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি বিয়ে করো। তার অর্থ এটা বোঝা যায় যে বিবাহের আগে দেখা এটা পাত্রর জন্য কি আছে, এটা জায়েজ আছে। কিন্তু বিবাহের আগে অবৈধ সম্পর্ক, বিবাহের আগে ফোনে কথা বলা, বিবাহের আগে তাদেরকে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ করে দেয়া সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে কি ভাই? সম্পূর্ণরূপে এটা হারাম, এটা করা জায়েজ নেই। এরপরে আরেকটি কাজ, সেটা হচ্ছে ইস্তেখারা করা। বলেন না, নামটা কি? ইস্তেখারা। নামটা কি ভাই? ইস্তেখারা। ইস্তেখারা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যখন তোমরা করতে যাবে, যে কোনো গুরুত্বপূর্ণ আমল তোমরা করতে যাও, তার আগে তোমরা ইস্তেখারা করে নাও। ইস্তেখারা হচ্ছে, আমরা কিছু লোক হয়তো বা জানি, আবার অনেকেই হয়তো জানি না। ইস্তেখারা হচ্ছে এমন 2 রাকাত নামাজ বিশেষ কাজের জন্য আদায় করা হয়। আল্লাহ তাআলা ওই নামাজের কারণে বান্দার আগামী দিনের পথ চলা শুভ হবে নাকি অশুভ হবে এইটা বিভিন্নভাবে জানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কাজ, এবার চিন্তা করেন। ইস্তেখারা, এটাকে বলে ইস্তেখারার নামাজ। কিসের নামাজ? ইস্তেখারার নামাজ। একেবারে সহজ। 1 নাম্বার কাজ এটা হবে, পাত্রপক্ষ হোক আর পাত্রীপক্ষ হোক, যখন দেখা যাবে বিবাহর আপনি এক জায়গায় প্রস্তাব দিবেন, দেওয়ার আগে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এই নিয়তে নামাজ পড়বেন যে আল্লাহ, আমি যে এখানে প্রস্তাব দিতে যাচ্ছি বা এখানে যে সম্পর্ক করতে যাচ্ছি, এটা কি আমার জন্য কল্যাণকর হবে কিনা এইটা তুমি জানায় দিও। এটা বিশেষ দোয়াও আছে, আপনারা যারা পারেন আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য কঠিনও হয়ে যাবে। তো বাংলায় যেটা আপনাদের জন্য সহজ হয় সেটাই বলে দিই, যে বিবাহের আগে 2 রাকাত নামাজ পড়া। তো এই নামাজের ব্যাপারটা এমন যে আল্লাহ তাআলা যদি চায় তাহলে স্বপ্নের মাধ্যমে ওই জিনিসটা আপনাকে দেখায় দিবে। সুবহানাল্লাহ কোন? স্বপ্নের মাধ্যমে জানায় দিবে। কিন্তু স্বপ্নের মাধ্যমে যদি নাও জানান, আপনার মন তখন সাড়া দিতে থাকবে। যদি ভালো হয় আপনার মন বলবে যে না, সেদিকে আগানো যায়। আর যদি খারাপ হয় সেটাও আল্লাহ তাআলা জানাবে মনের মধ্যে যে না, এদিকে যাওয়া যাবে না। অথবা সেটা যদি আপনার জন্য অমঙ্গলজনক হয়, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা এই আলামত আপনাকে জানাই দিবেন। ইস্তেখারা হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা। সুবহানাল্লাহ কোন? ইস্তেখারা কার সাথে পরামর্শ করা? সহজভাবে বলে দিলাম, আল্লাহর সাথে পরামর্শ করা। এই জন্য এটা মাথায় নেই আমরা
বিবাহের আগ দিয়ে যখন কথা চলতে থাকবে আমরা 2 রাকাত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ, ইস্তেখারার নিয়তে যে আল্লাহ তুমি আমাকে এই বিষয়টা জানায় দিও। আরেকটি বিষয় হচ্ছে যে বিবাহের ক্ষেত্রে পাত্রীপক্ষ যদি পাত্র সম্পর্কে কারোর কাছে জানতে চায় অথবা পাত্রপক্ষ পাত্রী সম্পর্কে কারোর কাছে জানতে চায়, তাহলে যেটা সত্য সেটাই বলবে। কথা বুঝতেছেন? যেটা সত্য সেটাই বলবে। যদি পাত্রীর ভালো গুণ থাকে তাহলে সেটা বলবে, যদি পাত্রর ভালো গুণ থাকে সেটা বলবে, আর যদি খারাপ কোনো বিষয় থাকে সেটা বলে দিবে। এইটা গীবত হবে না। কি হবে না? এখন যদি আমল করেন যে মানুষের দোষ গুণ বর্ণনা করা, এটা গীবতের পর্যায়ে পড়া যায়, তো হাদিস বলতেছে যে না, বিবাহের ক্ষেত্রে তোমার কাছে যে ব্যক্তি জানতে আসছে যে এটা সত্য এইটাই তুমি বলো, আর এটাই হচ্ছে তোমার জন্য কল্যাণকর হয়ে যাবে। তার বুঝতে পারছি না আমরা ইনশাল্লাহ বিষয়টা, যে বিবাহের ক্ষেত্রে যদি আমাদের কাছে কেউ কোনো তথ্য চায় তাহলে আমরা কোন তথ্যটা দিব? যেটা সত্য সেটা। ছেলের আচরণ যদি খারাপ হয় তাহলে ওটা বলে দিতে হবে যে তার এই দিকে খারাপ, আমার জানা মতে আপনি বিষয়গুলো জেনে নেন। মেয়ের ক্ষেত্রে মেয়ের এই আচরণগুলো খারাপ, এটা আপনি জেনে নেন, তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য ভালো আইডিয়া হবে, এটা আমাদের জন্য ভালো কাজ হবে। বুঝতে পারছি তো ইনশাল্লাহ ভাই? আর একটা হলো যে বিবাহের আগে যে আমরা গায়ে হলুদের ব্যবস্থাপনা করে থাকি, এটা চরম গুনাহের কাজ। কিসের কাজ? চরম গুনাহের কাজ। আমরা এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। একটা কথা মনে রাখবেন, দুধ খাওয়ার আগে বিষ পান করা যেমন, বিয়ের আগে এই গায়ে হলুদের নামে গান বাজনা করা সেই একই রকম। দুধের আগে যদি বিষ খান তাহলে কোনো কাজ হবে? তো বিয়ে এটা হচ্ছে একটা ইবাদত। আপনি ইবাদতের আগে গায়ে হলুদের নামে গান বাজনার অনুষ্ঠান করতেছেন, আর আপনি দোয়া কালামের মাধ্যমে বিবাহ সম্পাদন করতেছেন। মনে রাখবেন, দুধের আগে বিষ খেলে যেমন কাজ হবে না, আপনি বিয়ের আগে গান বাজনার মাধ্যমে যতই রহমত আর বরকতের অনুসন্ধান করেন না কেন, রহমত আর বরকত কিন্তু আসবে না। অনেক বিস্তার আলোচনা আছে যে এই বিবাহটাকে আমরা এমনভাবে চালাচ্ছি যেটা আসলে আমাদের জন্য মোটেই শোভা পায় না। অন্তত পক্ষে একজন মুসলিম হিসেবে এটা আমাদের জন্য শোভা পায় না। আজকালকার ছেলেরা বিবাহ নিয়ে পরিকল্পনা করে না, কিন্তু গায়ে হলুদে কারা নাচবে কারা গাইবে এইটা নিয়ে পরিকল্পনা হয়। ঠিক কিনা কোন? বিবাহ নিয়ে পরিকল্পনা নাই, গায়ে হলুদে কিভাবে নাচবে কিভাবে গাইবে এইটা নিয়ে পরিকল্পনা হইতে থাকে। কেন? এখানে অনেক মুরব্বীরা আছেন যাদের বিবাহে নাচানাচি হয় নাই, গান গাওয়াগাই হয় নাই, তাদের বিবাহে তাদের ভিতরে মহব্বত ভালোবাসা, আর এখন যারা এই গায়ে হলুদ আর নাচানাচির মাধ্যমে বিবাহ শাদী করে, মিলিয়ে দেখেন তো আপনাদের মহব্বত তাদের চাইতে শত সহস্র গুণ বেশি মজবুত। ঠিক কিনা কোন? তাহলে কি লাভ হচ্ছে এটা কি বলেন? আমাদের এই বানানো সংস্কৃতির দ্বারা আমরা তো লাভের দিকে যাচ্ছি না, বরঞ্চ আমরা ক্ষতির দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিবাহ নামক ইবাদতটি কোরআন সুন্নাহর আলোকে সম্পাদন করার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় মুসল্লি ভাইরা, অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আপনারা এটা সবাই জানেন যে ইসলাম সবসময় শান্তি চায়। ইসলাম কি চায়? কি চায়? শান্তি চায়। কোন মসজিদে কি কখনো দেখেছেন কোন হুজুর বলেছে যা অমুককে যে হামলা করো, অমুকের বাড়ি ভেঙে দাও? কোন হুজুর বলছে? কোন হুজুর বলে নাই, কারণ ইসলাম এইটাকে সমর্থন করে না। হামলা মামলা ভাঙচুর এইগুলা ইসলাম সমর্থন করে না। কিন্তু যদি কখনো এমন অবস্থার সৃষ্টি হয় যার দ্বারা মুসলমানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, মুসলমান হুমকির মুখে পড়ে, সেই হুমকি থেকে বাঁচার জন্য ইসলাম জিহাদের বিধান রেখেছে। ঠিক কিনা বলেন? আজকে দেখেন আমরা কোন অবস্থায় চলে এসেছি। একদিক দিয়ে আমাদেরকে জিহাদকে সন্ত্রাস হিসাবে চিহ্নিত করা হয়েছে, যে জিহাদটাকে আমরা এমনভাবে ভুলে গেছি যে আজকে বেধর্মীরা মুসলিম রাষ্ট্রে আমার মুসলমান ভাইকে গলা টিপে তারপরে মুসলমান ভাইকে জবেহ করেও হত্যা করতে দ্বিধাবোধ করে না। আপনারা শোনেন নাই কিছুদিন আগে ইসকনের এক বড় পাদ্রী, সে তার নেতৃত্বে উস্কানিমূলক কথা বলে আমাদের এক বিশিষ্ট একজন অ্যাডভোকেট তাকে জবেহ করছে? শুনছেন ঘটনা? এই সংগঠন ইসকন তারা আমাদের দেশে আরো নানা ধরনের আপনার উস্কানিমূলক সন্ত্রাসমূলক কাজ করে যাচ্ছে। তাদের এই কাজ
যাতে অতি তাড়াতাড়ি অতি সত্বর বন্ধ হয়ে যায়, সরকার যাতে বন্ধ করে দেয়, এই ইসকনকে যাতে করে নিষিদ্ধ ঘোষণা করে, এই দাবিতে আজকে আমাদের মৌচাকে প্রতিবাদ সমাবেশ হবে। ইনশাল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ঈমানের দায়িত্ব। আমাদের কি দায়িত্ব ভাই? ঈমানের দায়িত্ব। এই জন্য আমরা চেষ্টা করব জুমার নামাজের পরে মৌসাক সমাবেশ হবে, আমরা ইনশাল্লাহ সেইখানে সবাই অংশগ্রহণ করে আমাদের ঈমানি দায়িত্ব পালন করব। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।